হ্যাপি হোলি বন্ধুরা। আবির মাখালো, আমি কিন্তু সকাল থেকে এখনো আবির মাখিনি, বাট বন্ধুর বউ মানে আমার বান্ধবী হবে হয়তো, তাই তো? বান্ধবী হবে এবং আমাকে কিন্তু আবির মাখালো। কেমন লাগছে আজকে আবির খেলে? খুব দারুণ লাগছে। সেই লাগছে ভাই একদিন আছে সব সূর্যগ্রহণ এই ভাই এই প্রথমেই আমি আমার বউয়ের সঙ্গে হোলি খেলছি বিয়ের পর। খুব এক্সাইটেড ভাই। কতবার মেখে তাও বলি আরে বিয়ের পর কতবার মেখেছি, বিয়ের আগে মেখেছি, কিন্তু বিয়ের পরে মাখছি, সে মাখাটা একটা আলাদা অনুভূতি। তুমি কি বুঝবে অভি, তুমি কি বুঝবে? তুমি বিয়েটা করো অভি। ওই যে পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটা কিন্তু আমাদের মন্দির তৈরি হচ্ছে, রামকৃষ্ণ মিশনের মন্দির এটা। হ্যালো বন্ধুরা, সুন্দরবন ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের সবাইকে জানাই হ্যাপি হোলি। এটা কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তা, আর এই রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই খারাপ। এই সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে কিন্তু এই রাস্তা থেকে হাঁটা যায় না। রাস্তাটা যতবারই ঠিক করা হয় ততবারই কিন্তু ভাঙে এবং আমাদের অনেক সমস্যা হয়। দাদা আসছে, পূর্ণদা। দেখো বন্ধুরা, কত সুন্দর সকালবেলায় কাগজ ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে। দেখো সকালের ঝলমলে রৌদ্র। এটা কিন্তু আমার একটা কাকুদের নতুন মন্দির তৈরি করেছে, এখানে বারোয়ারি হরি পুজো হয় এবং মৎস্যও হয়। আমি কিন্তু চলেছি আমাদের গ্রামের রাস্তায় এবং দুপাশে রয়েছে খড়ের ঘর রয়েছে। আমাদের গ্রামে কিন্তু খড়ের ঘর অনেক দেখা যায় এবং অনেক পুরনো এইসব খড়ের ঘর। তিনটে বান্দা বসে আছে, মানে ফ্রি ফায়ারের পুরো প্লেয়ার। আচ্ছা গাইস, তোমরা কোথায় যাবে? আমরা রং খেলতে কোথায়? বাজারে। বাজারে কে কে যাচ্ছ? এটা কিন্তু আমাদের নয়ন বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু, এবং এটা কিন্তু গাইস লেংটা বলাকার বন্ধু গাইস। এটা কিন্তু আমার বলেই দিল, একটা ভাগনা রয়েছে আমার আর একজন রয়েছে। সবাই কিন্তু এখানে ফ্রি ফায়ার খেলে, ফ্রি ফায়ারের প্লেয়ার। দেখো রাস্তায় কিন্তু এরা বসে আছে। আমি রয়েছে একদম নয়নদের বাড়ির সামনে। দেখো এদের গাছের কিন্তু গোল হয়েছে এখন শীতকালে এই সিজনে। সামনে দেখো আমাকে তিনজন ধরে এই আবির মাখিয়েছে। দেখো হচ্ছে কি আবির মাখবো না, তো আমাকে আবিরটা দিল। এই সকাল সকাল খেতে যাচ্ছি দিতে বাড়ি, খিদে পেয়েছে, কালকে রাত থেকে খাওয়া হয়নি। তো দেখো এরা কিন্তু বিশাল অন্যায় করছে, এই তিনজন মিলে আমাকে কিন্তু সকাল সকাল আবিরটা দিচ্ছে। এই ছেলেটা কিন্তু বিশাল পাকা বন্ধুরা, এই যে মধ্যখানে এই যে হ্যাপি হোলি লিখছে, এক নম্বরে ওস্তাদ। বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে, দিদিদের বাড়ি যাবো। কেননা দিদি আমাকে ডেকেছিল সকালবেলায়, ফোন করেছিল। তো আমাদের গ্রামের রাস্তাতেই কিন্তু আমি এখন হাঁটছি। আজকের জানো তোমরা সবাই আজকে হ্যাপি হোলি। আমি বেরিয়েছিলাম, আমার বন্ধুরা কিন্তু এই আবির ফাবির মাখিয়েছে। এখনও কিন্তু আমরা রং খেলার জন্য প্রস্তুতি হয়নি, আমরা বেরোবো 10টা-11টার সময় বেরোবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের সামাজিক কেন্দ্র মাঠ, খেলা হয় এখানে। আর আমি কিন্তু চলেছি এই দুপুরে সাইকেল নিয়ে এবং আমাদের স্কুলের সামনে দিয়ে। এটা কিন্তু আমাদের ভোলাখালি যেতে রাস্তা। বন্ধুরা আমি কিন্তু এবার সাইকেল চালিয়ে যাচ্ছি দিদিদের বাড়ি, কেননা বাড়ি থেকে দিদিদের বাড়িটা একটু দূরে, তাই আমি সাইকেল চালিয়ে যাচ্ছি সকাল সকাল। আর বন্ধুরা আজকের আমার বন্ধুরা সবাই মিলে একটু আবির দিয়েছিল, যার ফলে কিন্তু একটু ঝামেলা হয়েছিল, কেননা আমি সকাল সকাল ভাবছিলাম যে আবির মাখবো না। বন্ধুরা প্রতি বছরের না এবছর তেমন কিন্তু আমাদের এখানে রং খেলা হচ্ছে না, মানে হোলি হচ্ছে না। আগের বছর কিন্তু প্রচুর মানুষজন আবির খেলেছিল এবং রং খেলেছিল। আগের বছরে না এবছরে কিন্তু তেমন একটা মানুষজনকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না, এবং রাস্তাঘাট কিন্তু আমাদের এখানে খুব নিরিবিলি রয়েছে। কথা বলতে বলতে চলে এসেছি দিদিদের বাড়ির সামনে। আর দেখো বন্ধুরা, কত সুন্দর দিদিদের বাড়ির সামনে কাগজ ফুলের গাছ হয়েছে। এই যে আমাদের পুটকি বাচ্চা চলে এসছে সকাল সকাল, এই তো এই তো কি খাচ্ছিলি সকাল থেকে? দেখো বন্ধু আর একজন কি করছে সকালে এসে দিতে পারি, বাচ্চা পুচকি। কি করছিস রে? এটা কে দিয়েছে? মা। একজন দেখো আবির রং খেলবে না বলে চুপচাপ আছে, বকেছে মা, দিদি বকেছে, তার জন্য কিন্তু চুপচাপ আছে আমাদের নায়িকা। নাচো নাচো বাবা, এ ভেঙে যাবে ভেঙে যাবে। এই যে আমার দুটো ভাগ্নি, একটা ছোট ওটা বড় ভাগ্নি। দিদিদের বাড়ি এসে বন্ধুরা সকাল সকাল দিদি লুচি এবং পনিরের তরকারি দিল ছোলা দিয়ে, এবং ভাগ্নি কিন্তু আমার পেছনে আছে। আর লুচি এবং পনিরের তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আমার দিদি খুব সুন্দর রান্না করে এমনি, আর দারুণ টেস্ট বন্ধুরা, দারুণ দারুণ। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে বন্ধুরা এবার কিন্তু বেরিয়ে পড়বো আমরা হোলি খেলতে।
এবং আমার বন্ধু কিন্তু আসবে। আর লুচির সাইজগুলো অনেক বড় বড় বন্ধুরা। বাদাম কোথায় পাবো? আমি তো বাদাম নিয়ে আসিনি, কি হবে? লাগিয়ে দিচ্ছিস কেন? কি কেটে দেবো? ওটা কি? ওটা কি বলে? বাদাম ছিল? কি দেখি বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে বাদাম নিয়ে এসছে আর আমাকে বলছে কেটে দাও, না কেটে দিলে কিন্তু কান্নাকাটি করছে। ওটা তুই খাবি? আমাকে দিবি তো? ওই বাদাম কই দেখা। দেখো বন্ধুরা, বাদাম দেখাচ্ছে আমার ছোট ভাগ্নি, এর নাম ত্রিশানি। এইভাবে দিয়ে খাচ্ছিস কেন ফেলে? নোংরা জিনিস। হ্যাঁ, ওটা কি করছিস? এটা কি লবণ? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কোথায় বসবো? আরেকজন দেখো হামাগুড়ি দিয়ে কি খাচ্ছে, বাদাম। এই তো দেখাচ্ছি তো তোকে। আবির খেলবে না বলে গালাগাল দিয়েছে, দিদি বকাবকি করেছে। তাই দিদিদের গাছে ফুল হচ্ছে, কত সুন্দর একটা ফুল গাছ। গোলাপ গাছ। ওটা কি গাছ? গোলাপ। কে বলেছে গোলাপ? পাতা কি বোঝা যাচ্ছে না? কি গোলাপ? সাদা। বন্ধুরা দেখো সাদা গোলাপ নিয়ে কি হয়েছে বুঝতে পারছি না। আরে খাইনি রে, কাঁদছিস কেন? বিট লবণ খাস? বিট লবণ কেমন লাগছে খেতে? ভালো। কে এনে দিয়েছে বাদাম? বন্ধুরা আমাদের গ্রামে কেমন হোলি হয় তোমাদের কিন্তু দেখাবো। আর আজকে কিন্তু হোলি উৎসব, সবাই জানো আমাদের গ্রামের ছোট এবং বড়রা কিন্তু সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। দেখাবো আমাদের গ্রামে কেমন হোলি খেলা হয়। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইকেলে করে আমাদের গ্রামের রাস্তা। আর দেখো বন্ধুরা, সামনে নয়না আছে কত সুন্দরভাবে দাঁড়িয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি হোলি খেলতে, এবং আমি কিন্তু আজকে হোলি খেলবো না। এই যে আমাদের টিমটা দেখো, আমরা কিন্তু সাইকেলে যাচ্ছি, দুটো সাইকেল রয়েছে আমাদের। এই দেখো নয়ন দেখো যাচ্ছে, দাঁড়িয়ে আছে। হ্যাপি হোলি! আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছি। এটা সন্দেশখালী। রং নিয়েছি কিন্তু রং খেলবো না আজকে আমরা। সব গ্রহণের ভয়। আজকে আমরা রং খেলবো না, আমরা একটু ঘুরবো আমাদের গ্রামে। বন্ধুরা এটা কিন্তু আমাদের ভোলাখালী রাস্তা, মেন রোড। আমরা কিন্তু মেন রোডের পাশ থেকে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, এবং আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সন্দেশখালী সুন্দরবন এলাকাটা কেমন। এটা কিন্তু আমাদের অনেক বড় ফিশারি এবং অনেক বড় কিন্তু পুকুর। আজকের হোলির দিনে কাকুরা কিন্তু পুকুরে মাছ ধরছে। অনেক বড় কিন্তু এরিয়াটা, পুকুরটা দেখো বন্ধুরা অনেক বড়, এবং এখানে কিন্তু এই পুকুরে অনেক বড় বড় মাছ হয় আমাদের। কাকুরা কিন্তু মাছ ধরছে এবং পুকুরের কিন্তু জলটা অনেকটাই কম, কারণ মেশিন দিয়ে কিন্তু জলগুলো ছেঁচা হচ্ছে। আমি কিন্তু রয়েছে আমাদের পুরো গ্রামে, এবং আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেলে ছিলাম কেননা সাইকেল থেকে নেমে গেছি আমাদের গ্রামটাকে দেখানোর জন্য। দেখাচ্ছি আমাদের গ্রামটা, এবং সামনে কিন্তু আমার বন্ধুরা চলে গেছে সাইকেল নিয়ে। আমাকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের গ্রামের রাস্তায়। নস্করপাড়া বলে, এখানে কিন্তু প্রতি বছরই আমরা আসি, এবং এবছর কিন্তু তেমন লোকজন নেই এবং রং খেলছে না। নস্করপাড়া বলে, এই রাস্তা থেকে কিন্তু আমাদের পুজো হয়, সামনে আমাদের বাসন্তী মেলা। এখানে কিন্তু খুব সুন্দর কাগজ ফুলের গাছ রয়েছে, এবং বাচ্চারা কিন্তু এখানে আবির খেলছে, ভাইরা কিন্তু রং খেলছে আজকের দিনে। এবং আজকে কিন্তু সবাই জানো, আজকে সবাই বাচ্চা এবং বড়রা কিন্তু আবির এবং রং খেলে আমাদের গ্রামে। ছোট ছোট বাচ্চারা কিন্তু বেশ কিন্তু মজা করে। আজকে কিন্তু বন্ধুরা এই পাড়াটা এসে দেখছি পরপর দুটো পুকুরে কিন্তু বন্ধুরা মাছ ধরা হচ্ছে। দেখো কাকুরা কিন্তু আমাকে দেখছে দূর থেকে, আমি ভিডিও করছি ওদের। আর আজকের হোলির দিনে সবাই কিন্তু বেশিরভাগ মানুষজনই কিন্তু পুকুরে মাছ ধরছে। দেখো আমাদের গ্রামটা কত সুন্দর, গাছপালা সবুজে সবুজ ভরা। এই পাড়াটার মধ্যে কিন্তু বন্ধুরা একটা খ্রিস্টান পাড়া রয়েছে বা তৈরি হচ্ছে। দেখো এই ঘরটা কিন্তু খ্রিস্টানরা থাকে। নয়নটা কিন্তু আগে আগে চলে এসছে সাইকেল নিয়ে, আর বাচ্চারা কিন্তু পেছনে ছিল।
আমাকে রং দিতে পারেনি, যা হোক একটু মিথ্য কথা বলে চলে আসলাম। আর ভিজেছে তো পিছনে, পেছনটা দেখো, মানে অতি চালাকে গলায় দড়ি, যেহেতু ও চলে আসছিল খুব জোরে। আমি ওদের যা হোক বুঝিয়েছি যে আজকের রং খেলা বারণ। আমিও ওরকম সেম ফোন বের করে আমি বলছি ভাই ভিডিও করছি, একে রং দে, আর একে রং দিয়েছে সব ভর্তি করে পিঠে। তো বন্ধুরা চলো আমরা কিন্তু আমাদের গ্রামের রাস্তা থেকে আরো অনেক কিছু দেখাবো। রাস্তা থেকে ঘরের দিকে যাওয়া বন্ধুরা আমাদের এই পাড়াটায় কিন্তু অনেক বড় বড় পুকুর এবং ফিশারি, এখানে কিন্তু মাছ চাষ করা হয়। এবং আমরা কিন্তু চলেছি আমাদের সাইকেল নিয়ে, আর এই পাশে কিন্তু দেখো ধান চাষ হতো। আর এই যে দেখো বড় বড় পুকুর দেখছো না, অনেক বড় বড় মাছ পাওয়া যায়, টাটকা মাছ। যে রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠাচক্রটা আমাদের দেখো, এখানে কিন্তু বাচ্চারা রং খেলছে আমাদের এখানে গ্রামে। গ্রামে কিন্তু খুব আনন্দ হয় এবং এরা কিন্তু রং এবং আবির খেলে আমাদের গ্রামে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বাচ্চারা রয়েছে এবং আবির খেলছে এবং রং খেলছে আমাদের গ্রামে। আর আজকে সবাই জানো আমাদের এখানে হ্যাপি হোলি। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু আমাদের একদম গ্রামে, এবং আমার পাশে কিন্তু রয়েছে পাঠাচক্র রামকৃষ্ণ মিশন। আমি দেখাবো আমাদের পাঠাচক্র যে রামকৃষ্ণ মিশনটা রয়েছে। দেখো পেছনে কিন্তু রয়েছে আমাদের এই যে পাঁচিল রয়েছে, ভিতরে কিন্তু আমাদের পাঠাচক্র এবং রামকৃষ্ণ, এখানে ছোট ছোট বাচ্চাদের পড়াশুনো করানো হয় এবং এখানে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয় আমাদের এই পাঠাচক্র রামকৃষ্ণ মিশনে। বন্ধুরা আমি কিন্তু রামকৃষ্ণ মিশনের ভেতরে প্রবেশ করেছি। আর দেখো ভেতরে এসে দেখছি কত সুন্দর গাছপালা লাগানো। আর দেখো পাশে কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে, চারিপাশটা কেমন সবুজে সবুজ ভরা, আর অনেক ফুল গাছ লাগানো হয়েছে। এটা কিন্তু বন্ধুরা গোলাপ গাছ। এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশন, এবং এটা কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান। আর দেখতে পাচ্ছ এটা যে রয়েছে আমাদের বড় একটা মন্দির। আপাতত মন্দির তৈরি করা হচ্ছে, আমি দেখাবো ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওর মধ্যে কিন্তু আমি ক্যাপচার করতে পারছি না, আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাবো। আর এই যে চত্বরটা দেখছো আমাদের, এটা কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কিন্তু বাচ্চা এবং বড়দের কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে কিন্তু এই যে বাগানটা সাজানো গোছানো খুব সুন্দর। এখানে কিন্তু অনেক ফুলের গাছ বন্ধুরা লাগানো রয়েছে। এটা কিন্তু বন্ধুরা গোলাপ ফুলের গাছ লাগানো রয়েছে। এদিকটা দেখো, যেদিকটা দেখাবো তোমাদের সব দিকটা কিন্তু ফুলের চাষ এবং ফুলের গাছ লাগানো রয়েছে। পুরোটা দেখো, বাগানটা কত সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই বাগানটা তৈরি করা হয়েছে। আর পেছনে তোমাদের দেখাবো আমি, ওই যে পেছনে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটা কিন্তু আমাদের মন্দির তৈরি হচ্ছে, রামকৃষ্ণ মিশনের মন্দির এটা। আর এই মন্দিরে কিন্তু পুজো হবে কিছুদিন পর। একটা মহারাজ কিন্তু এসেছিল দেখতে। কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি আমাদের রামকৃষ্ণ মিশনের ভেতর থেকে, এবং সামনের দিকে কিন্তু এবার যাবো আমরা। এখানে কিন্তু আমার বন্ধুরা রয়েছে, আমাদের কিন্তু এখন অনেক ঘোরার বাকি রয়েছে আমাদের। বন্ধুরা দেখতেই পাচ্ছে পেছনে কিন্তু আমাকে আবির দেওয়ার জন্য এবং রং দেওয়ার জন্য কিন্তু বাচ্চারা আসছে, আমি কিন্তু ছুটে ছুটে বেড়াচ্ছি। এটা কিন্তু আমাদের হনুমানজির মূর্তি, এবং এখানে কিন্তু আমাদের বাসন্তী মেলা হয়, তার কারণে কিন্তু এখানে থাকে প্রতি বছরই। এটা আমাদের কিন্তু মহাদেব, এখানে কিন্তু পুজো হয়, মহাদেবের মূর্তিও করা রয়েছে। এই বাসন্তী মেলায় এখানে বাসন্তী হয় এবং রাস হয়। এখানে কিন্তু প্রতি বছরই বাসন্তী পুজো হয়। এবং দেখতে পাচ্ছ ওই যে আমাদের মন্দির, এখানে কিন্তু মন্দিরটা রয়েছে আমাদের। এখানেও রয়েছে কিন্তু আমাদের ভগবান বিষ্ণুর মূর্তি। আর এই মূর্তিটা অনেক বছর হয়ে গেল একই জায়গায় রয়েছে। আর সামনের দিকটা রয়েছে ভগবান বিষ্ণুর আর একটা রূপ, নরসিংহ। দেখতেই পাচ্ছ আমাদের ভগবান বিষ্ণুর আরেকটি অবতার। এরা দুজন কিন্তু স্কুল ফ্রেন্ড, ওরা কিন্তু দুজনেই বন্ধু, এবং ওরা কিন্তু নিজেরাই রং মাখিয়ে ঝামেলা করেছে। আর সামনের দিকটা রয়েছে নয়ন। আবারও কিন্তু আমরা রওনা দিচ্ছি সাইকেলে করে, আমরা কিন্তু সামনের দিকে যাব। আর দেখো আমাদের গ্রামে কিন্তু এই সময় কিন্তু ধান চাষ হয়, গরমের ধান। এই পাশে দেখো ধান চাষ হচ্ছে, এবং দেখো কত সুন্দর সবুজ, আমার পরিবেশ কিন্তু খুব সুন্দর। আর সবুজ ভরা আমাদের ধান ক্ষেত, এবং আমরা কিন্তু যাচ্ছি আমাদের গ্রামের মেন রাস্তা থেকে, এবং মধ্যেখানে রাস্তা রয়েছে ঢালাই রাস্তা। দেখো বন্ধুরা এখানে কিন্তু বাচ্চারা রং খেলছে,
এবং দেখো আমাদের গ্রামে খুদে খুদে বাচ্চারা কত সুন্দর রং খেলে। এটা কিন্তু আমাদের বিবেকানন্দ মাঠ, এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় এবং এখানে কিন্তু আমাদের মাইক সেট রয়েছে। আমাদের গ্রামে কিন্তু প্রতি বছরই এইভাবে আনন্দ করে সবাই, বাচ্চারা এবং বড়রা। দেখতে পাচ্ছ মাইক সেট রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বাচ্চা রং খেলছে এই পাড়াটার নাম নস্কর পাড়া। এখানে কিন্তু আমাদের বিবেকানন্দ ক্লাব রয়েছে। আর আমি কিন্তু সবার কাছ থেকে কিন্তু বেঁচে যাচ্ছি, কেউ রং মাখাতে পারছে না যেহেতু ফোন আছে, আর তার সঙ্গে সঙ্গে ব্লগও বানাচ্ছি। আমি প্রতিবারই কিন্তু নেমে যাচ্ছি, বাচ্চারা যখন রং মাখাচ্ছে আমাকে তখনই কিন্তু আমি সাইকেল থেকে নেমে যাচ্ছি এবং ভিডিও করছি। তার ফলে কিন্তু কেউ আমাকে রং মাখাচ্ছে না বলতে। বাচ্চারা এবং ছোটরা রং খেলছে। বন্ধুরা প্রতিবার কিন্তু আমি বেঁচে যাচ্ছি রং এবং আবিরের হাত থেকে। তো চলো আমরা একটু আগের দিকে যাই, কেননা গ্রামের পরিবেশটা এখনো কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে। বন্ধুরা খুব কিন্তু ক্লান্ত হয়ে গেছি, কেননা বড়রা এবং বাচ্চারা কিন্তু আবির এবং রং দিচ্ছিল, যার ফলে কিন্তু আমি বারবারই কিন্তু ছুটতে হচ্ছে আমাকে। কেননা এই যে সাইকেল দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাইকেলে করে থাকলে বাচ্চারা কিন্তু রং দিচ্ছে, আমি যখনই নেমে যাচ্ছি তখনই কিন্তু বাচ্চারা রং দিচ্ছে না। আর রেখে দেখো বন্ধুরা, আমার ড্রাইভার প্রচুর প্রচুর রং মাখিয়েছে। কেমন লাগছে আবির খেলে? কেমন লাগছে সৌরভ? কেমন লাগছে? দারুণ ফিলিং হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু লেংটা বেলার বন্ধু চলে এসছে সৌরভ, এবং বন্ধুর বউ এসছে ওরা এখানেই ঘুরছে মাখালো। আমি কিন্তু সকাল থেকে এখনো আবির মাখিনি, বাট বন্ধুর বউ মানে আমার বান্ধবী হবে হয়তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ বান্ধবী হবে এবং আমাকে কিন্তু আবির মাখালো। কেমন লাগছে আজকে আবির খেলে? খুব দারুণ লাগছে। সেই লাগছে সেই লাগছে। হোলি খেলা ভাই একদিন আছে, এই সব সূর্যগ্রহণ এই ভাই এই প্রথমেই আমি আমার বউয়ের সঙ্গে হোলি খেলছি বিয়ের পর। খুব আচ্ছা। এক্সাইটেড ভাই। কতবার মেখে excited? তাও বলে আরে বিয়ের পর কতবার মেখেছি, বিয়ের আগে মেখেছি, কিন্তু বিয়ের পরে মাখছি সে মাখাটা একটা আলাদা অনুভূতি। তুমি কি বুঝবে অভি? অভি তুমি অভি তুমি কি বুঝবে? তুমি বিয়েটা করো অভি। আচ্ছা তোরা যখন জোর করছিস নিশ্চয়ই করবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকাল থেকে বেরিয়েছি এবং সৌরভ রয়েছে আমাদের বন্ধু। মারবো না। কেমন লাগছে বলো আরেকবার রিভিউটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওর ভাবনা সকাল থেকে কবার মেখেছো হোলি? অনেকবার মাখিয়েছে আমাকে। কে কে মাখিয়েছে? আমার যত বউ প্রথম হোলি রং বউ মাখিয়েছে আমাকে। বউ মাখিয়েছে? হ্যাঁ আবার মাখাচ্ছে বউ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বউ কিন্তু মাখাচ্ছে বললো। ও বার হয়েছে দেখ। কিছু বলো আজকে রে। কি আর বলবো। ওই দিকে বক্স দিচ্ছে। তো বন্ধুরা আজকে সবাইকে বলছি হ্যাপি হোলি, সবাই খুব এনজয় করো। এবং আমার হ্যাপি হোলি বলে দিল সৌরভ, বলে দেখ। হ্যাপি হোলি। আরে ওরকম করলেই তুই পাবি, ভাই পাবি। এরপর প্রথম হোলি খেললাম। আচ্ছা দাদা বলছি, তুমি যে আবিরটা খেললে সকাল থেকে, কখন খেলেছো? সকালে খেলেছি 8টার সময় খেলেছি। প্রথম 8টার সময় আমার বউ আমাকে রং মাখিয়েছে। আচ্ছা তোমাকে তো চেনা যাচ্ছে না। আরে আমাকে চেনার দরকার নেই। কেন? হ্যাঁ আমি সৌরভ পাত্র। আজকের মতো ভিডিও কিন্তু বন্ধুরা এখানে শেষ করছি। আর আমাদের সুন্দরবন এলাকা কেমন হোলি হয় এবং বড়রা এবং বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে আবির খেলে। হ্যাপি হোলি। আর দেখো সবাই কিন্তু সাবস্ক্রাইব আমার- করো, চ্যানেলটাকে লাইক করো এন্ড একটা কমেন্ট। এটা কিন্তু আমার ছোটবেলার বন্ধু এখানে ভাইরাও রয়েছে, এরা প্রচুর পরিমাণে আবির খেলেছে। আর আমি যেহেতু যাইনি, আমার হাতে ফোন ছিল। আর আমাদের গ্রামের হোলি তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কিন্তু শেয়ার করলাম কেমন লাগলো, অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করবে, যাতে আমি কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হব। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।